হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ এ পর্বে বিজ্ঞান এবং ধর্মের কিছু তুলনামূলক আলোচনা করতে চেষ্টা করব। আমি কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না। বিজ্ঞান চলে তথ্য প্রমাণের ভিত্তিতে এবং ধর্ম চলে বিশ্বাসের ভিত্তিতে। জাস্ট আলোচনাটা করব, আপনারা কোনটা গ্রহণযোগ্য সেটা নিজেরাই ঠিক করবেন। আসুন, খুবই তাত্ত্বিক আলোচনা। বিজ্ঞান বনাম ধর্ম। ধর্ম এবং বিজ্ঞান কখনোই এক নয়। ধর্ম হলো অন্ধবিশ্বাস, এতে যুক্তি, নিজস্ব মতামত, সন্দেহের একেবারেই কোনো স্থান নেই। ধর্মীয় বিধিবিধান অন্ধের মতো মানতে হয়। ধর্মীয় নীতিগুলো হলো সাবজেক্টিভ, অর্থাৎ স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তিত হয়। এক ধর্মের নীতি অন্য ধর্মে জঘন্য অপরাধ। অন্যদিকে বিজ্ঞান হলো তথ্য, প্রমাণ, যুক্তির উপর প্রতিষ্ঠিত একটি বিদ্যা। বিশ্বাস শব্দটা বিজ্ঞানের অভিধানে একেবারেই নেই। বিজ্ঞান হলো অবজেক্টিভ, অর্থাৎ প্রমাণিত কোনো সত্য, যা পৃথিবীর সর্বত্র একই হয়, যতক্ষণ না অন্য কেহ সে সত্য ভুল প্রমাণ করে। যেমন হাইড্রোজেন ও অক্সিজেন মিলে ওয়াটার উৎপন্ন হওয়ার বিষয়টি প্রমাণিত। এই সত্য জার্মানিতে যেমন সত্য, বাংলাদেশ বা ভারতেও তাই। আপনি যদি পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারেন, তবে আপনার মতই সমগ্র বিশ্বে গৃহীত হবে। বিজ্ঞান কখনোই ধর্মের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না। অন্যদিকে ধর্ম প্রতিনিয়তই বিজ্ঞানের বিরুদ্ধে বিষোদ্গার করে চলে। মূলত বিজ্ঞানের তিনটি তত্ত্ব: বিবর্তনবিদ্যা, বিগ ব্যাং এবং আপেক্ষিকতা সরাসরি ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যায়। সংক্ষিপ্তভাবে এগুলো তুলে ধরতে চেষ্টা করব। বিবর্তন তত্ত্ব মতে এককোষী অ্যামিবা থেকে ক্রমবিবর্তনের ধারায় উদ্ভিদ, জলজ প্রাণী, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রভৃতি জীবের উদ্ভব শেষে একেবারে শেষ পর্যায়ে মানুষ তথা হোমো সেপিয়েন্স প্রজাতির উদ্ভব। জীবের জনন কোষের মিলনের ফলে উদ্ভূত কোষের জিন ফ্রিকোয়েন্সিতে কিছু না কিছু পরিবর্তন ঘটে। জিন ফ্রিকোয়েন্সির এই পরিবর্তনকে বলা হয় মিউটেশন। কোনো একটি প্রজাতি যদি খাদ্যের অভাব, পরিবেশের প্রতিকূল অবস্থা অথবা খাদ্যের প্রতিযোগিতার কারণে মূল প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বিচ্ছিন্ন হওয়া প্রজাতি নতুন পরিবেশ এবং জিনগত প্রভাবে বিবর্তিত হতে হতে লক্ষ লক্ষ বছরের ব্যবধানে ভিন্ন এক প্রজাতি সৃষ্টি করে। এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া দ্রুত বিবর্তিত হয়ে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, কিন্তু জটিল প্রাণীর ক্ষেত্রে বিবর্তন ঘটে
লক্ষ লক্ষ বছরের ব্যবধানে, যেমন প্রায় ৬০ লক্ষ বছরের ব্যবধানে শিম্পাঞ্জির ২৪ জোড়া বা ৪৮টি ক্রোমোজোমের ২টি ক্রোমোজোম এক হয়ে ২৩ জোড়া ক্রোমোজোম বিশিষ্ট হোমো সেপিয়েন্স তথা মানুষ প্রজাতির উদ্ভব হয়েছে। শিম্পাঞ্জি বা বানর থেকে সরাসরি মানুষ হয়নি। আধুনিক মানুষ এবং শিম্পাঞ্জি বা বানর উভয়েই একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। সেই পূর্বপুরুষ বর্তমানে বিলুপ্ত। জীবের ক্রমবিবর্তনের কয়েকটি উল্লেখযোগ্য প্রমাণের একটি হল ফসিল বা জীবাশ্ম রেকর্ড। পাখি এবং সরীসৃপের মধ্যবর্তী জীবাশ্ম বা ট্রানজিশনাল ফসিল পাওয়া গিয়েছে। অন্য এক প্রমাণ হল মানুষ এবং শিম্পাঞ্জির ডিএনএর মধ্যে ৯৮.৮% মিল বিদ্যমান। মানুষের দেহে এমন অনেক অঙ্গ রয়েছে যেগুলো পূর্বপুরুষ থেকে উদ্ভূত। এগুলো বিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রাণী থেকে মানুষের দেহে এখনো কোনো কাজে না লাগলেও রয়ে গেছে। যেমন মেরুদণ্ডের শেষে লেজের মতো কিছু অংশ, অ্যাপেন্ডিসাইড প্রভৃতি অঙ্গগুলো বিবর্তনের জ্বলন্ত প্রমাণ। এই অঙ্গগুলো পশুদের কাজে লাগলেও মানুষের কোনো কাজে লাগে না। একটি ছোট উদাহরণের মাধ্যমে বিবর্তনটা তুলে ধরি। ধরুন কোনো কারণে ৫টি ব্যাঙের বাচ্চার মধ্যে একটির গায়ের রং হলো গাঢ় সবুজ। এই ভিন্ন রঙের কারণে সাপের শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করার বাড়তি সুবিধা পাবে অন্য ব্যাঙের বাচ্চাদের তুলনায়। এই গাঢ় সবুজ রঙের ব্যাঙটির বৈশিষ্ট্যের যে পরিবর্তন, তাই হলো জেনেটিক ফ্রিকোয়েন্সির পরিবর্তন। এই ব্যাঙের পরবর্তী বংশধরদের বৈশিষ্ট্য একই হবে এবং তারা বেঁচে যাবে। অন্য প্রজাতির ব্যাঙগুলো বিলুপ্ত হয়ে যাবে। পক্ষান্তরে ধর্ম বলছে মাটি থেকে ঈশ্বর পুরুষকে সৃষ্টি করেছেন এবং পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে মহিলা সৃষ্টি হয়েছে। XY ক্রোমোজোম হলো ছেলে এবং XX ক্রোমোজোম হলে মেয়ে হয়। XY ক্রোমোজোমের ছেলের দেহ থেকে যদি কোনো বাচ্চা হয় তবে তার থেকে ছেলেই হবে, মেয়ে কোনো অবস্থাতেই নয়। ধর্মের মতবাদ সত্য হলে জীববিজ্ঞান মিথ্যা হয়ে যায়। ধর্মগ্রন্থ বলেছে প্রথম মানব ৯০ ফুট উচ্চতার। যদি পৃথিবীতে সত্যই ৯০ ফিট উচ্চতার কোনো মানুষ থাকত, তবে তাদের বংশধরেরা অন্তত ৬০-৭০ ফিট উচ্চতার হওয়ার কথা। ধর্মমত যদি সত্যি হয়, ফসিল বা জীবাশ্ম তো অন্তত একটা পাওয়া যাওয়ার কথা, যেখানে লক্ষ লক্ষ বছর পূর্বে বিলুপ্ত হওয়া ডাইনোসরের কঙ্কালও পাওয়া যায়। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক, বিবর্তন না ধর্ম। বিজ্ঞানের বিগ ব্যাং বা বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব আবিষ্কার ধর্মের জন্য আরেকটি বড় ধাক্কা। মহাবিশ্বে বিগ ব্যাংয়ের পূর্বে
পদার্থ, স্থান, এমনকি সময়ও ছিল না। কোয়ান্টাম মেকানিক্স মতে পরম শূন্য স্থানেও শক্তি থেকে কণিকা উৎপন্ন হতে পারে এবং কণিকা শক্তিতে বিলীন হয়ে যেতে পারে। তার মধ্যে একটি বিন্দু সিঙ্গুলারিটি থেকে এক মহাজাগতিক বিস্ফোরণ থেকেই মহাবিশ্বের সূচনা। স্থান সময়ের শুরু তার পর থেকেই। সর্বপ্রথম হাইড্রোজেন সৃষ্টি হয়, তারপর হিলিয়াম সহ অন্যান্য 109টি মৌলিক কণিকা। বিলিয়ন বিলিয়ন বছরের ব্যবধানে আমাদের পৃথিবী। বিগ ব্যাং কি সত্য? অবশ্যই সত্য। টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করে দেখা গেছে গ্যালাক্সিগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। বিপরীত দিকে দেখলে তারা এক বিন্দুতে ছিল। টেলিভিশনে যে ঝিরঝির শব্দ হয় তা বিগ ব্যাং তত্ত্বের জ্বলন্ত উদাহরণ। বিপরীত দিকে ধর্মগ্রন্থ বলছে, অবিশ্বাসীরা কি জানে না যে পৃথিবী এবং আকাশমণ্ডলী একসাথে লাগানো ছিল, অতঃপর ঈশ্বর এগুলোকে আলাদা করে দিলেন। এমনকি কিছু সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষিতরাও বলছে এটাই নাকি বিগ ব্যাং। ধর্মমতে ঈশ্বর শুধুমাত্র হও বললেই সব হয়ে যায়। 6 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। অতি হাস্যকর বিষয় হলো ঈশ্বর গাছপালা সৃষ্টির 2 দিন পর আলোক সৃষ্টি করলেন। তাহলে আলো ছাড়া গাছপালা কিভাবে বেঁচেছিল? এসব ধর্মীয় দাবির পিছনে কোনো প্রমাণ নেই, আছে শুধু অন্ধবিশ্বাস। এবার আসুন আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে। আপেক্ষিকতার তত্ত্ব মতে আপনি যদি আলোর গতিতে কোনো মহাকাশ যানে মহাশূন্যে যাত্রা শুরু করে 8 বছর পর পৃথিবীতে ফিরে আসেন, তবে দেখবেন যারা আপনাকে যাত্রাপথে বিদায় জানিয়েছিল তাদের বয়স 80 বছর অতিক্রান্ত হয়েছে অথবা অনেকেই বেঁচে নেই, কিন্তু আপনার বয়স বেড়েছে মাত্র 8 বছর। এখন একজন ধর্মীয় পণ্ডিত দাবি করলেন যে তিনি গত রাত্রে সারা ব্রহ্মাণ্ড ঘুরে এসেছেন। ঈশ্বরের বিশেষ কল্যাণে তিনি হয়তোবা সঠিক, কিন্তু পৃথিবীর অন্যান্য লোকদের বয়স 100 বছর অতিক্রান্ত হওয়ার কথা অথবা মারা যাওয়ার কথা। এখন সম্মানিত ভিউয়ার্স, আপনি কোনটা সঠিক বলে বিবেচনা করবেন? আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব নাকি ওই ধর্মীয় পণ্ডিতের দাবি? ধর্মগ্রন্থে বিজ্ঞান খোঁজার অর্থ হল আম গাছে নিমের সন্ধান। ধর্ম এবং বিজ্ঞান সম্পূর্ণ বিপরীত। একজন বিজ্ঞানী হয়তো সারা জীবনটাই ব্যয় করে দেন কোনো আবিষ্কারের জন্য। ধর্মীয় বিশ্বাস হলো লজিক্যাল ফ্যালাসি বা অজ্ঞতার কুযুক্তি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজাক নিউটনও খ্রিস্টান ধর্মের ট্রিনিটিতে বিশ্বাস করতেন, কিন্তু তিনি কখনোই বলেননি ধর্মগ্রন্থ থেকে বিজ্ঞানের উৎপত্তি। আধুনিক বিশ্বে ধর্মগ্রন্থকে বিজ্ঞান বলার মানে হলো আপনার হার্ডওয়্যারের যুক্তি, জ্ঞান ইত্যাদি নামক যে সফটওয়্যারটি আছে তা ভয়ঙ্করভাবে ভাইরাসে আক্রান্ত। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে
আড়ষ্ট, বিজ্ঞান চর্চা সেখানে অন্ধ। ডিয়ার ভিউয়ার্স, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তত্ত্ব প্রচার করার জন্য গ্যালিলিওকে সারা জীবন জেলে থাকতে হয়েছিল। ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল। বিবর্তন বিদ্যা পড়ানোর জন্য বাংলাদেশে সাম্প্রতিককালে একজন শিক্ষককে জেলে যেতে হয়েছিল। আমেরিকাতে বিবর্তন বিদ্যা পাঠ্যসূচিতে আনার জন্য সুপ্রিম কোর্টের সাহায্য নিতে হয়েছিল। এত বাধার পরেও বিজ্ঞান তার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার মতামতের উত্তর দিতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আবার অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।